হ্যালো এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 1:05। এখানে সব গোছগাছ আমি শুরু করে দিয়েছি। হয়তো তোমরা ভাবছো এটা কিসের জন্য আমি গোছগাছ করছি। আজকে সেই কলটা এসেছিল যেটার জন্য আমার অডিশন দেওয়া, যেটার জন্য এত প্রিপারেশন নেওয়া, এবং সেখানে আমি জানতে পেরেছি যে আমি সিলেক্টেড। কালকে আমার শুটিং। আজ আমি সারাটা দিন বাড়ি ছিলাম না, আজকে ছিল রথ, তো সেই কারণে আমি ননদের বাড়ি গেছিলাম। বাড়ি ফিরে ফোনটা পেয়েছি এবং পাওয়ার পরে এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সব কিছু থেকে এবং ওদের ইনস্ট্রাকশন মতো সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, জাস্ট হ্যাপাজাটের মতো অবস্থা হয়েছিল। তো যাই হোক, সব কিছু ফাইনালি করে টোরে রাত্রিরে শুয়ে সকালে তাড়াতাড়ি উঠে আমার কল টাইম ছিল 11টায়। তো সৈকত, আমি, মনি আর আমার ছোট্ট পাকুম একসাথে বেরিয়ে পড়েছি টোটো করে। যাচ্ছি DRR স্টুডিও ফর দিদি নাম্বার 1-এর শ্যুটিংয়ের জন্য। সো আমি তো ভীষণ এক্সাইটেড। পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে, এক ফোঁটাও স্কিপ না করে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো আমার সাথে সারা দিনের আজকে আমার দিদি নাম্বার 1-এর শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি DRR স্টুডিওতে। এই সময় এই জায়গাটাতে কিন্তু আমি ছিলাম না, এটা পুরোটাই সৈকত ভিডিও করেছে। আমাকে ওরা যাওয়ার সাথে সাথেই একটা ফর্ম ফিল আপ করিয়েছিল, করিয়ে ওরা ভেতরে নিয়ে চলে যায় মেকআপ রুমে। তো মেকআপ রুমে বা ড্রেসিং রুমে ভিডিও করার মতো কোনো ওদের আর কি অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমি ফোন নিয়ে গিয়েও করতে পারিনি, ওরা না করে দিয়েছিল। তো রেডি হয়ে চলে এসেছি। নিচে এসে এই ঢুকছি আমি দিদি নাম্বার 1-এর সেটে। দেখতে পাচ্ছ ঝাঁ চকচক করছে দিদি নাম্বার 1-এর সেট। দেখে একদম স্বপ্নের মতো মনে হয়। কেন বলো তো? যে জায়গাটাকে এতদিন টিভিতে দেখে এসেছি, সেই জায়গায় নিজে দাঁড়িয়ে আছি, নিজের পরিবারের মানুষকে আনতে পেরেছি। ওইখানে দেখো সৈকত আর শাশুড়ি বসে আছে, আর পাকুম আছে আমার কোলে। তো এটা না একটা স্বপ্নের মতো, যে এখানে যাব, খেলবো, সৈকত থাকবে, শাশুড়ি থাকবে, বাপি থাকবে। তো বাপিকে বলেছিলাম, কিন্তু বাপির কাজ ছিল বলে আসা হয়নি। তো পাকুম্বুড়িকে নিয়ে ভিডিও করছি। তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি। সাথে থেকো, অনেক কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। সিলেকশনের জন্য তো ফোন করেছিল আগের দিন, যেরকম তোমাদেরকে বললাম। তারপরে ওরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল যেখানে কী কী আমাকে নিয়ে যেতে হবে, মানে শাড়ি, জুয়েলারি, জুতো, সেগুলো ওরা আমাকে বলে দিয়েছিল। কী কী কালারের আনতে হবে, কীরকম আনতে হবে, সব কিছুই ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। আর মেকআপটা ওরা কিন্তু ওখান থেকে করিয়ে দেয়। ড্রেস আপ আমি যা নিয়ে গেছিলাম তার মধ্যে থেকে শাড়ি সিলেক্ট করে ওরা পরিয়েছে, এবং পুরো মেকআপ, হেয়ার সব ওরাই করে দিয়েছে। তো আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাজটা নিজের খুবই পছন্দ হয়েছে, এবং আমার বাড়িরও সবাই বলেছে যে সাজটা কিন্তু খুবই ভালো লাগছে। তো আমার সাজগোজ করানোর পরে, যেহেতু আমার দুপুরবেলায় শুটিং টাইম ছিল, তো ওরা ওখান থেকে লাঞ্চ প্রোভাইড করেছিল। আমার জন্য তো করেই ছিল, প্লাস আমার ফ্যামিলি থেকে যারা গেছে তাদের হেড কাউন্ট করে তাদেরও লাঞ্চ প্রোভাইড কিন্তু ওরা করেছিল। তো লাঞ্চ করেই আমরা নিচে চলে এসেছিলাম খেলার জন্য। তো আমরা সেটে ঢোকার পরে পোডিয়ামে আমাদের দাঁড় করানো হলো। তারপরে ওখানকার যে টিমের দাদারা, তারা ভীষণ ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ হেল্পফুল, কারণ সবাই আমরা ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছি, শুটিং হচ্ছে। তো সেইগুলোর জন্য ওরা কিন্তু বারবারই ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এবং খেলা শুরু হওয়ার পরে রচনাদি এলেন, মানে আমরা পোডিয়ামে দাঁড়ানোর পরে রচনাদি এলেন, রচনাদির সাথে ইন্ট্রোডিউস করানো হলো। এইগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে ওরা করে, যাতে, যেহেতু আমরা যারা 4জন খেলতে গেছে তারা অবভিয়াসলি লেম্যান, তো সেই কারণে ওরা যা যা করে খুব বুঝিয়ে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে করে। তো ওখানে গিয়ে নার্ভাসনেস তো একটা কাজ করছিল ফার্স্টে, কিন্তু যখন খেলাটা স্টার্ট হয়ে যায় তখন কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট ছিল। এবং ওরা বারবার বলছিল হাততালি দাও, হাসো, চিয়ার আপ থাকো, যাতে মানে খুব মানে হ্যাপি আর কি একটা ফেস রাখো। তো সেটা রাখতে হয় না, সেটা ওই পোডিয়ামে দাঁড়ানোর পর অটোমেটিক্যালি সেটা কিন্তু ফেসের মধ্যে চলে আসে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে খেলাগুলো খেলে, এবং আমি অনেকগুলোই প্রাইজ পেয়েছি। তো খেলার পরে যখন লাস্ট রাউন্ড কমপ্লিট হয়ে যায়, যখন সেট ছেড়ে আমরা বেরিয়ে আসি, তখন ওরা বলে দেয় কিছুক্ষণ বাইরে ওয়েট করতে হবে। তো ততক্ষণে যা যা গিফট পেয়েছি ওরা সাজিয়ে বাইরে দিয়ে দিয়েছিল, এবং সেটাকে নিয়ে ওরা আমার সাথে ফটো তুললো।
ওরা বুঝিয়ে দিল যে আপনি এই রাউন্ডে এই গিফট পেয়েছেন, এই রকমভাবে ওরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দেয়, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে যে কোন রাউন্ডে কী পেলাম, কীভাবে পেলাম সেটা। এবং আমার খেলাতে ফ্যামিলি মেম্বারের সাথে একটা গেম ছিল আমার, সেটাও ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যখন ওরা ফোন করেছিল। তো ওখানে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। তো সেটাও ভীষণ ভীষণ মজার একটা রাউন্ড হয়েছিল, কারণ বুঝতেই পারছো আমি স্টেজে, সৈকত স্টেজে, তো রচনাদি মজার মজার প্রশ্ন করছে, তো সেটা নিয়ে একটা খুব মজার এবং লাভেবল মোমেন্ট তৈরি হয়েছিল। এবং এগুলোই প্রত্যেকটা আমার কাছে ভীষণ বড় মাপের পাওয়া। এই দিনটা আমার কাছে সবসময় খুব মেমোরেবল একটা ডে হয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবো দিদি নাম্বার 1-এর অল গিফটস আনপ্যাকিং নিয়ে। চলো টাটা।